আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো অনেকদিন পরে দুই বন্ধু মিলে একটু বাইরে বের হলাম। তো বের হয়েছি একটা কাজে যাওয়ার উদ্দেশ্যে। তো সাথে দেখছেন তো বিল্লাল আছে। তো ওরে সকালবেলা ঘুমের থেকে উঠায়া নিয়ে তারপর যাইতেছি হলো মানে একটা কাজে, ওখানে গেলে আপনাদের সাথে কথাবার্তা হবে। তো দোষ কই যেতেছি আমরা যাইতেছি একটু ব্যাংকে কাজ আছে, ওই কাজের জন্য যাইতেছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন যাই, এখানে গিয়ে বাদ বাকি কথা হবে। আজকে হলো মঙ্গলবার, রাস্তা পুরাই ফাঁকা, নিউ মার্কেট বন্ধ, এই কারণে দেখা যায় রাস্তা দিয়ে যাইতেছি। এইখানে বিল্ডিংগুলো অনেক বড় বড় করে ফেলেছে। যাচ্ছি মূলত হইলো একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে, কিছু টাকা সঞ্চয় করার জন্য ওখানে থেকে একটা অ্যাকাউন্ট খুলে আসি। তো বাড়ির সামনেও ব্যাংক আছে, বাড়ির সামনে ব্যাংকে যাবো না, কেউ ওইখান থেকে বলছে যে মেন শাখায় গেলে ভালো হইব, তো সেখানে যাইতেছি। আরে এখানে দেখেন লিডিয়ান কলেজের মানুষ অনেক ভিড়। তো এখানে ব্যাংকটার সামনে আছে, যে ওখানে ব্যাংকটা দেখা যেতেছে। হালা গাড়ি ব্যাংকের উপরে উঠতেছে, বিল্লাল আগে আছে। তো ফাইনালি আমাদের কাজটা সম্পূর্ণ হলো, তারপরও অল্প একটু কাজ বাজায় রাখছে। তো যে কার্ডের জন্য করছে, কার্ডটা আজকে দিল না, কার্ডের জন্য আবার কালকে আসতে বলছে। মঙ্গলবার না হলে পাই যেতাম। হ্যাঁ, আজকে আবার মঙ্গলবার পড়ে গেছে, মার্কেট ছুটি। তো যেইখান থেকে কার্ডটা দেয় সেখানে আবার দেয় নাই। তো বিল্লালও অনেকদিন পর আমার লোক এসে দৌড়াদৌড়ি করলো, পরে তো পাওয়া যায় না, কেউ এখন যে ব্যবসার কাজে দৌড়াদৌড়ি করতে থাকে। তারপরও বলছি যে দোষ আমার লোক একটু যাইতে হবে, ওই ব্যাংকে আবার ওর অ্যাকাউন্ট আছে, এই কারণে আবার ও আবার বলছে কয়েককে কালকে এক সময় করে নিয়ে যাবে। তো আজকে এই কারণে ওরা নিয়ে আসা। তো কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, বাদ বাকি এলা কার্ডটা হাতে পাইলি হলো। তো শারমিনটা পাঠাই দিলা না, সব যায় ঝামেলা মিটে সব কিছু ক্লিয়ার করে দিলাম। যাক, আপনারা সবাই দোয়া করবেন। এর আগের ভিডিওতে বলছিলাম যে বোনের সংসারটা যদি না ভাঙে, বোনের সংসারটা যদি করতে পারে, সবাই দোয়া করবেন। তো যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে, রওনা দিয়েছি, রিস্কা আছে। তো বাসায় যাই, বাদ বাকি কথা বাসায় গিয়ে হবেন। দেখতে পাইছিলেন যে বিল্লালের সাথে নিয়ে একটু ব্যাংকে গেছিলাম। তো সেদিন তার আমার কাজটা হয় নাই, আজকে চিন্তা করলাম যে আমি নিজেই যাই। এখন যাইতেছি ব্যাংকের উদ্দেশ্যে। তো আমি আসি হলো আমাদের এখানকার একটা গোরস্থানে, মানে গোরস্থান কি এটা একটা না, মানে অনেক বড় গোরস্থান। ওইখানে আছি, ঢাকার ঐতিহ্যবাহী সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর। এখানে আসছি, এখন আমি একলাই হাঁটতেছি। তো আমি চিন্তা করলাম ওইখানটার রাস্তা আছে, ওই যে কাজ দিয়ে রাস্তা আছে, কিন্তু ওইখানটা যাইনি। চিন্তা করলাম যে এখান দিয়ে যাই, একা রাস্তা ফুরাইতেছে না, এই কারণে আস্তে আস্তে হাঁটতেছি। তো আপনাদের মাঝে কবরস্থানটা শেয়ার করবো, দেখবেন। হলো কবরস্থানটা কত বড়, আসলে মনটা মানে এক হিসাবে খারাপ হয়ে যায়, আবার এক হিসাবে ভালো লাগে। এই যে এখানে দুইটা খাট রেখে দিচ্ছে, তো এখানে অনেক কবর, অনেক
মানে বইলে কই না বোঝান যাব না যে কত কবরস্থান আছে। এখান থেকে মনে করেন আমি আবার চিন্তা করলাম ওই রোডটা দিয়ে যাব, তো ওই রোডটা হলো অনেকখানি দূর থেকে ঘুরে আসতে হয়, মানে ওই সাইড দিয়ে ঘুরে তারপর আপনি আসতে হয়। আর এখান থেকে আসলে একবারে ডাইরেক্ট আমার জায়গা মতো আমি আরেক গল্লি দিয়ে ঢুকে যেতে পারবো, এই কারণে আসা। তো চিন্তা করলাম যে হাঁটতেছি যেহেতু একটু ভিডিও করি, তো এখান দিয়ে একটু ভিডিও করতেছি। আর দেখা যেতেছে তো ওইখান দিয়ে বাইরে হইব, এক গেট দিয়ে ঢুকছি আরেক গেট দিয়ে বাইরে হইতেছি। তো এখান দিয়ে বাইরে এলে ইয়েটা, তো এখানে মনে করেন এবার যে জুলাই আগস্টে যে গ্যাঞ্জামটা চলছে ওইখানকার অনেক মানুষ এখানে শায়িত করা হয়েছে। বলছিলাম যে একটু চল আমার সাথে, ও বলতেছে আমার কাজ আছে, তো কাজ আছে, তো এই কারণে আর বেশি রিকোয়েস্ট করিনি। আমি চিন্তা করলাম যাই, যে আমার যে কাজটা আছে ওটা কইরা নিয়ে আসি। ঠিক আছে, তো আপনাদের মাঝে শেয়ার করলাম, আর বাদ বাকি ওখানে যে কথা হবে। ব্যাংকে চলে আসছি, যাই ভিতরে। এই যে কার্ডটা হয়েছে, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো অনেক দিন পরে ব্লগটা শুরু করলাম বাসা থেকে। তো বাসা থেকে শুরু করার কারণ আছে, কারণ আমাদের বাসায় আজকে মেহমান আসছে। ওই যে আপনাদের ভাইয়া দেখেন দাঁড়ায় রইছে। আর কি মেহমান আসছে, কারা আসছে, সবই এই ভিডিওতে থাকবে। আজকে আমার নানু বাড়ির লোকজন আসছে, মানে খালামুনিরা আসছে। তো তাদের দেখানো একটু নিষেধ আছে, তারা একটু করে। তো যতটুকু সম্ভব সব কিছুই শেয়ার করব, কি করছি না করছি সবই শেয়ার করব। তো দেখতেই থাকুন কি করছি। তো রুমের পরিবেশটা দেখাচ্ছি। তো যদিও তারা ক্যামেরার সামনে আসবে না, তারপরে একটু হালকা দেখানোর চেষ্টা করলাম। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া। আর এখানে দেখেন কিছু আয়োজন করছি। তো ওই যে টুকটাক প্লেট বাসন ধুয়ে এখন এই যে এখানে রাখছি। আর ওইখানে তো ওই যে মগ টক রাখছি, সামান্য কিছু আয়োজন করছি। আর তারাও দেখেন কত কিছু নিয়ে আসছে। এই যে পিঠা বানায় নিয়ে আসছে, তরকারি নিয়ে আসছে, তারপর আরো অনেক কিছুই আনছে। যে এটার ভিতরে অনেক কিছুই আছে, শাক টাক আছে, তারপর মাছ আছে, ফ্রিজে রেখে দিছি। তো ওইটা আর নাই দেখালাম। আর এই যে অ্যালোভেরাও আছে। আর এখানে যে আপনাদের ভাইয়া দেখেন, তো তারা আসার উপলক্ষে মানে কিছু ইয়া করছি, নাস্তার ব্যবস্থা করছি। তো কি করছি আপনাদের মাঝে সবই শেয়ার করছি, দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখেন আপনার ভাবি এখন ওই যে মানে মূলত হলো আসছে হলো আপনার ভাবির আপন দুই খালা আসছে, তারপর আমার শালির আসছে, তারপর আমার শালি এমনি আমার যে আমার বোর যে ছোট বোন ও আসছে। তো তারা প্রায় কতদিন হইব, 5-6 বছর পর আসছে আমাদের বাসায়। তো আমাদের বাসায় আসা হয় না অবশ্য। আর আসছে হলো আমার খালু হজে যাবে, খালু গেছে হলো সৌদি আরব উমরা হজ করতে। তো এই জন্য আন্টি আসছে, আসার পরে ওখান থেকে খালু চলে গেছে এয়ারপোর্টে। তো আন্টি এখান থেকে আমার শাশুড়ি বাসা আসছে, আসার পরে দেখা যায় যে আজকে রাত হয়ে গেছে গা। তো তারপরও অনেক দিন ধরে ভাগ্নিকে দেখে না, তার জন্য আজকে বাসায় চলে আসলো। তো যতটুকুই পারি আপনাদের মাঝে শেয়ার করব, তাদের কি করি না করি সবই দেখতে পারবেন। আর সবাই বসে রয়েছে, বিস্কিট আছে, বিস্কিটটা সাজানো হয়েছে, দুধটা কাটতেছে। তো রাত্রে মনে করেন রাত্রে খাওয়া দাওয়া করেই যাবে, কিন্তু তারপর হালকা পাতলা যাই দিই, নাস্তা টাস্তার ব্যবস্থা করছি। তো এখানে আপনার ভাবি কাটতেছে। খালা গো দেখে একেবারে হাসিটা দেখেন না, একেবারে মানে বরিশাল্লা হাসি দিছে। এটা কিন্তু বরিশাল্লা আর খালার বাড়ি কিন্তু বরিশাল, নানির বাড়ি বরিশাল। ঠিক আছে, হ্যাঁ আমাদের বন্ধু পারভেজ আছে না, পারভেজের গুরুদের বাড়ির ওখানে। এখানে আছে মোগলাই,
তো মোগলাইটা নিতে নিতে দেখা যায় যে বিরিয়ানি পোলাওটা আনছি ওইখানে সময় হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মোগলাই দিয়ে খাওয়ার জন্য চাটনি আনছি, ওটা তারা দিয়ে দে ঢেলতেছে। এই যে আপনার ভাবি এখন নাস্তাগুলো সবাইকে সামনে দিতেছে। আসলে আমার ঘরটা খুব ছোট, এই কারণে দেখা যায় যে সবার বসতে কষ্ট হইতেছে। তো আন্টিরা কিছু মনে করবেন না যে আমাদের ঘর ছোট তার জন্য। এই যে একটু রাত্রের হালকা পাতলা খাবারের ব্যবস্থা করছি। তো নাস্তা তো করলাম, নাস্তা তো দিলাম, সেটা তো আপনাদের মাঝে শেয়ারই করলাম। তো এখন এই যে এই একটু সামান্য কিছু করছি, এটাই দেখাচ্ছি। কারণ আমাদের বাসায় তো গ্যাস নাই, তো রান্না বাড়া করতেও খুবই হঠাৎ আসছে, তো এজন্য মানে প্রিপারেশন নিতে পারি নাই। তুমি ওদিকে যাও, নিয়ে যাও। তারপর এখানে সালাদ, আর এই যে এখানে আছে মোরগ পোলাও। তো মোরগ তো দেখতেছেন না, দেখতেছেন পোলাও, পোলাওর ভিতরে মোরগ আছে। তো এগুলা বারুক, তারপর দেখেন এই যে বাড়তেছে আপনি ভাবি। আর এটা হলো এখন আমাদের বড় গুরুজনদের দিতে হইতাছে। কোক ঢালতেছে, এই যে কোক ঢালতেছে। তো ঢালুক, পরিবেশনের সময় দেখা যাবে। নিয়ে আসো, মেয়ে দেখেন না কিরকম লাগাই দিচ্ছে। যে খালামণিরা তো চলে যাচ্ছে, তো আবার আইসো আমাদের বাসায়। আচ্ছা তোমরা যাইও তাই বরিশালে, আমরা তো বরিশালে যাই না, তো যাইও। তো ওইখানে সুন্দর সুন্দর ভিডিও করা যাবে, ভিডিও করা যাবে, নতুন নতুন ভালো ভিডিও পাওয়া যাবে ওখানে গেলে। হ্যাঁ ইনশাআল্লাহ যাব। বরিশালে গ্রাম শহর মিলিয়ে বেশি বেশি সবাই ওদের সাপোর্ট করবেন, ওদের পাশে থাকবেন। বরিশালের যে শহর গ্রাম দুইটাই মিলে এখানে ভালো ভালো ভিডিও করা যাবে। তো মানে দর্শকদেরও ভালো লাগবে দেখে, বরিশালটা কিরকমের, সবাই তো আর বরিশালে যায় না, দেখে না, তো ভিডিওর মাধ্যমে বরিশালের ইয়েটাও দেখতে পাবে। আর ওদেরকে আপনারা সাপোর্ট করবেন, সবসময় ওদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।